আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুন্দর এই সকালে সকলকে আমন্ত্রণ আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মুফতি মোর্শেদ আলম সালিহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামে বিনয়ী ব্যক্তির মর্যাদা। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিনয়ী মানুষকে আরও উন্নত করে। যারা জ্ঞানী তারা আল্লাহর কাছে প্রার্থনায় বলে যে, হে আল্লাহ, আপনি আমার চোখে আমাকে ছোট করে দিন, মানুষের চোখে আমাকে বড় করে দিন। বিনয়ী মানুষের এটি একটি অনন্য ভূষণ। আর বিনয় যদি না থাকে মানুষের মধ্যে, তাহলে সে সাফল্য লাভ করতে পারে না। হযরত ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহি আলাইহি বলেন, বিনয়ী হলো অকপটে সত্য স্বীকার করা, সত্য মেনে তা অনুসরণ করা, যদিও তা অধীনস্থ, ছোট বা মূর্খের কাছে হয়। হাসান রহমতুল্লাহি আলাইহি বলেন, বিনয়ী হলো নিজেকে ছোট মনে করা, অন্যকে নিজের উপর প্রাধান্য দেওয়া। হযরত ইয়াহিয়া বিন কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, বিনয়ী 3 গুণের সমষ্টি। 1, উত্তম মজলিসে নিজেকে ছোট মনে করা। 2, আগে অন্যকে সালাম দেয়া। 3, আত্মপ্রশংসা, খ্যাতি এবং নিজের কৃত কল্যাণকর কাজ প্রকাশ পাওয়াকে অপছন্দ করা। ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন, বিনয় হলো পার্থিব নেয়ামতে নিজেকে নিম্ন স্তরের মানুষ থেকে তুচ্ছ জ্ঞান করা এবং অপরস্থ মানুষের তুলনায়, অপর মানুষের তুলনায় নিজেকে তুচ্ছ মনে করা। এটা হলো যে তুচ্ছ জ্ঞান করা, নিম্ন স্তরের মানুষ থেকেও নিজেকে তুচ্ছ মনে করা এবং উপরের স্তরের যে মানুষ আছে তাদের তুলনায় নিজেকে ছোট মনে করা, তুচ্ছ করা। বিনয়ের গুণে যে সজ্জিত হয়, আল্লাহ তার মর্যাদা উন্নত করেন। সাধারণ হয়েও তিনি মানুষের মনে অসাধারণ মর্যাদা লাভ করেন। পক্ষান্তরে অহংকারী আল্লাহর সামনেও মূল্যহীন, মানুষের সামনেও সম্মানহীন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে বিনয়ী হয় আল্লাহ তার হিকমত বৃদ্ধি করে দেন এবং বলেন, উন্নীত হও, আল্লাহ তোমাকে উন্নতি দান করেছেন। আর যে অহংকারী এবং সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাকে জমিনে নিচু করে দেন আর বলেন, তুমি লাঞ্ছিত হও, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করছেন। অহংকারী নিজের চোখে বড় কিন্তু অন্যের চোখে ছোট, এমনকি সে অন্যের চোখে শূকর থেকেও নিকৃষ্ট হয়ে যায়। বিনয়ী ব্যক্তির সম্মান এবং অহংকারী ব্যক্তির অসম্মান বোঝাতে মনীষীরা অনেক আলোচনা করেছেন। আবু হাতিম রহমতুল্লাহি আলাইহি বলেন, বিনয়ী মানুষের মান মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়, মান মর্যাদা বৃদ্ধি করে দেয় আর মানুষের সম্মান উঁচু করে দেয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা উত্তম ইবাদতের ব্যাপারে খুবই উদাসীন। উত্তম ইবাদত হলো নম্রতা, বিনয়ী। বুখারী শরীফ। দর্শক, এই বিনয়ীর গুণ আমাদের মাঝে নেই বলেই আমরা মনে করি যে এই যে আমার আমিত্ব, এই আমার আমিত্বকে আমরা কোরবানি দিতে পারি না। আমরা প্রতি বছর কোরবানি আসলে কোরবানি দেই, আমাদের নিজেদের মধ্যে যে আমিত্ব আছে, পশুত্ব আছে, এইগুলোর উপরে আমরা ছুরি চালাতে পারি না। আমরা মনে করি এই জমিন আমার, এই আসমান আমার, সবখানে আমার কর্তৃত্ব, আমার নেতৃত্ব, সব কিছু আমার চলবে, সবই তো আমার, আমি। এই যে আমিত্ব, এই আমিত্বটাকে মাটি করা, এটা হলো বিনয়ী ব্যক্তির লক্ষণ। তো আমরা আজকের বিনয়ী ব্যক্তি কিভাবে আল্লাহর কাছে মর্যাদাবান হয়, সমাজে মর্যাদাবান হয়, ইহকাল পরকালে সাফল্যমণ্ডিত হয় তার জীবন, আমরা এই বিষয়টি নিয়ে চলুন আলোচনা শুনছি আমাদের
আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। জি, আলহামদুলিল্লাহ, সত্যি চমৎকার একটি বিষয় আপনি আজকে অবতারণা করেছেন। কারণ বিনয় শব্দটার ভিতরেই কেমন যেন একটা কোমলতা, ভদ্রতা লুকায়িত আছে। এটাকে আমরা আরবিতে তাওয়াদু আর রেফক বিভিন্নভাবেই ব্যবহৃত হয়ে যায়। বিনয় এবং নম্রতা দুটি সমার্থবোধক শব্দ। আর ইংলিশে যদি আমরা বলি হিউম্যানিটি, যেটাকে বলা হয় বিনয় নম্রতাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে খুব চমৎকার বলছেন, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দাদের কি কোয়ালিটি হবে, কি বৈশিষ্ট্য হবে, সেটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন তারা জমিনে চলাফেরা করে হাওনান, বিনয়ী হয়। তাহলে আল্লাহর বান্দা হওয়ার জন্য এক নম্বর ম্যান্ডেটরি হচ্ছে সে জমিনের ভিতরে নিজেকে বিলিয়ে দিয়ে নম্রতার সাথে সে চলাফেরা করবে। দেখুন, সূরাতুল লোকমান এমন একটি সূরা, কেউ কেউ বলছেন তিনি নবী ছিলেন, কিন্তু অধিকাংশদের মধ্যে তিনি একজন বুজুর্গ, একজন ওলি ছিলেন। তো তিনি একজন প্রখ্যাত জ্ঞান গভীরতার গভীর সাগরে তিনি হাবুডুবু খেতেন। তিনি তার সন্তানকে যে বেশ কয়েকটি 10টি নসিহা করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এভাবে তিনি বলতে বলতে তিনি বলছিলেন যে ওলা তুসাইর হদ্দাকালিন নাস ওলা তামশি ফিল আরদে মারাহান। দেখুন কত চমৎকার কথা বলছেন। তিনি তার সন্তানকে নসিহা করেছেন। আল্লাহ তাআলা তার এই নসিহাগুলোকে এত পছন্দ করেছেন, উম্মতি মুহাম্মাদের জন্য কোরআনের আয়াত হিসাবে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে তিনি তার সন্তানকে বলছেন ওলা তুসাইর হদ্দাকালিন নাস, মানে মানুষকে অবজ্ঞা যাতে না করে। অবজ্ঞার ধরনটা কেমন? ধরনটা হচ্ছে যে হদ্দাকা, কেমন? যে গাল ফুলিয়ে দেওয়া। যেমন একজন মানুষ কথা বলছে, সে গাল ফুলিয়ে আছে। একজন মানুষ কথা বলছে, আরেক দিকে আনমনা হয়ে আছে। এই জন্য আল্লাহ তাআলা সেই লুকমান হাকিমের কথাটা বলছেন যে মানুষকে অবজ্ঞা করে গাল ফুলিয়ে রাখা যাবে না। এরপরেই বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, যে জমিনের ভিতরে বিচরণ করার সময় যাতে অহংকার কোনো না থাকে। যেমন ধরুন, জমিনে চলাফেরার ক্ষেত্রে অনেক সময় টাকনো নিচে কাপড় পরিধান করে অনেকে পরেন, যেটি রাসূল ইসলাম বলছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে অল কামিসে ফাহুয়া ফিন্নার, যে টাকনোর নিচে যদি কেউ পোশাক পরিধান করে সে জাহান্নামী। কেউ এটার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাই এবং মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মিরকাতের ভিতরে বর্ণনা করেন এবং আল্লামা আইনি উমদাতুল কারির মধ্যে বর্ণনা করেন যে এখানে আসফাল বলতে টাকনোর নিচের অংশটি জাহান্নামে যাবে। আবার কোনো কোনো মুহাদ্দিসিন বলছেন যে এই অহংকার থাকার কারণে তার গোটা শরীরটি জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। তাহলে যেভাবে হোক টাকনোর নিচের অংশটি যাক আর গোটা বডি যাক, কিন্তু এটি এই মানে রাসূল ইসলামের পক্ষ থেকে কিন্তু একটি ধমক, যাতে করে এই অহংকার যাতে না থাকে। কারণ একমাত্র অহংকারের চাদরটা রব্বুল আলামিনের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এছাড়া আপনি আমি যতই অহংকার করি, দিন শেষে কিন্তু কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আচ্ছাদন সবারই করতে হবে। যত পৃথিবীতে যারাই ধাম্বিকতা করেছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর নির্দিষ্ট একটি সময় আছে, এর আগে বা পরে এই মৃত্যু হওয়ার কোনো সুযোগ নেই। সাদ্দাতের ইতিহাস জানেন, সে হাজার হাজার কর্মীদেরকে নিয়ে, রাজমিস্ত্রিদেরকে নিয়ে তিনি তার জান্নাত তৈরি করেছেন আল্লাহর সাথে টাকা দিয়ে। সেখানেও কিন্তু অহংকার কাজ করেছে। উদ্বোধন করতে যাবেন, লক্ষাধিক সে নর্তকী নিয়ে শুরু করবেন সেই উদ্বোধনের কার্যক্রম, কিন্তু দেখা যায় ঘোড়ার উপর ছিল এক পা, আরেক পা তার নিচে নামছেন। এই যে যা মালাকুল মাউত, এমত অবস্থায় মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা চলে আসলেন, বললো যে এই অবস্থায় তোমার জান কবজের জন্য আল্লাহ আদিষ্ট করেছেন। যতই অনুরোধ করলো যে একটু আমাকে দেখতে দাও আমার রাজপ্রসাদটা, ইম্পসিবল, সম্ভব নয়। তাহলে আমরা কি বুঝলাম? এই যে অহংকার করি, টাকার গরিমা করি, আপনি যেমনটি বলছেন কোরবানি আমাদের মাঝ থেকে চলে গেছে, কিন্তু এই যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমরা জবাই করলাম প্রাণীটিকে, মূল ম্যান্ডেটরি কি যে আল্লাহ মহান, যার নামে আমি কোরবানি করছি তিনি অহংকার, তার জন্যেই, তার শানেই আমি কোরবানি করছি। এটি বলে আমি যখন পশুটাকে জবাই করছি, মূল উদ্দেশ্য হচ্ছে আমার পশুত্বকে সাথে সাথে জবাই করা। পশু জবাই মানে পশুত্ব মনোভাবটাকে
আমার থেকে জবাই করে ফেলে দেওয়া। এই জন্যেই আল্লাহ তাআলা এই লোকমান হাকিমের কথাটি বলতে গিয়ে তিনি বলছেন ইন্নাল্লাহ আল্লাহ ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুরা, যে আল্লাহ ভালোবাসেন না ওইসব কোয়ালিটির মানুষকে যারা অহংকার করে থাকেন। অর্থাৎ অহংকার করতে গেলে তার ভিতরে বিনয় পাওয়া যাবে না। আপনি দেখুন, আমরা যে কোনো জায়গায় গেলে বড় চেয়ারটা আমারই লাগবে, বড় পদটা আমারই লাগবে, আমাকেই যাতে সবাই সেবা করে, আমাকেই যদি একটু অবমূল্যায়ন করে আমি তছনছ করে দিই। যেমন ধরুন, আলহামদুলিল্লাহ আপনি হজ করে এসেছেন, এই আমাদের দেশে একটা ট্রেডিশন রয়েছে, আলহাজ লাগাতেই হবে বা হাজি লাগাতে হবে, সেটা রাজনীতিবিদ হোক বা অরাজনীতিবিদ যেই হোক, অধিকাংশের ভিতরে এটা যে নাম লিখতে গেলে আলহাজ মোহাম্মদ অমুক। তাহলে আমরা কি আসলে আলহাজ হওয়ার জন্য আমাকে হাজি বলবে, এই জন্য কি আমি হজ আদায় করেছি? আমার উদ্দেশ্য তো ছিল যে হজ আদায় করতে যে যাবে, মান হাজ্জা ফালাম ইয়ারফুস আলাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওলাদাতহু উম্মুহু, হজ করবে, ফুসুকি করবে না, অর্থাৎ আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ করবে না, এবং জিনা বেবিচারমূলক এই ধরনের ইফটিজিংমূলক শব্দচয়ন করবে না, সে ফিরে আসবে তার গন্তব্যস্থলে যেমন নবজাতক সন্তান মায়ের গর্ভ থেকে আসে। তাহলে এখানে দেখুন, আমরা হজ করতে গিয়ে সেখানেও কী করি, আল্লাহর প্রতি সেই বিনয় নম্রতা না থেকে আমরা সেলফি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি যে আমিও বাইতুল্লাহ, এই তো হাজরে আসাদের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি, এই যে পাথর মারছি, এই ধরনের। আবার অনেকে স্ত্রী নিয়ে যাচ্ছেন, সেখানেও কী করেন যে এই তো আমি আমার লাইফ পার্টনার একত্রেই আছি, অথচ সেখানে কিন্তু পর্দার খেলাফ হচ্ছে। কিন্তু এখানে বিনয় নম্রতা না থাকার কারণেই কিন্তু এটি হচ্ছে, একটা প্রদর্শন ইচ্ছে কাজ করছে। তো এটি, অথচ আল্লাহ তাআলা বলছেন যে আলাল আরদি হাওনা, তুমি যখন জমিনে বিচরণ করবে, পা যখন ফেলবে আওয়াজ যাতে না। আপনি আরেকটি বিষয় লক্ষ্য করবেন, কিছু মানুষ, আমি কাউকে ছোট করব না, অনেক মানুষ হাঁটার সময় দেখবেন জুতার নয়েজটা খুব বেশি হয়ে যায়, অথচ এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন। সেটা নারী হোক বা পুরুষ হোক, এর ভিতরে দাম্ভিকতা চলে আসে। এবং কাপড় হাতে ধরে ধরে হাঁটা, এটিও কিন্তু একটি দাম্ভিকতার লক্ষণ। মানে আমাকে যাতে মানুষ ভাইরাল মনে করে, অর্থাৎ এমন একটি আচমকা জিনিস আমি করি যাতে আমি ভাইরালের নেশাটা কিন্তু আমাদের এখন বর্তমান সমাজে খুব বেশি। সেটা মৃত্যুর সাথে পাঞ্জা নড়ে হলেও ভাইরাল হয়। পানিতে ডুব দিয়ে কে কতক্ষণ থাকতে পারে, এটা আবার ভিডিও চলছে, দেখা যায় যে পরবর্তীতে লাশ উঠানো হয়েছে, ট্রেনে যাচ্ছে উপরে টিকটক করছে। যদি আল্লাহর ভয় থাকতো, বিনয় নম্রতা থাকতো, যে আল্লাহ কি আমাকে শুধু টিকটকের জন্য পাঠিয়েছে, আল্লাহ কি আমাকে এই হজ করতে গিয়ে প্রদর্শনীর জন্য আমাকে পাঠিয়েছে, আল্লাহ কি আমাকে এই পোশাকের বাহাদুরি দেখার জন্য কি আমাকে পাঠিয়েছে, এই বিষয়গুলো যদি অন্তরে থাকতো কখনো কিন্তু থাকতো। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তাদাও আহাদুন লিল্লাহ ইল্লা রাফাউল্লাহ, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। যার মধ্যে বিনয় থাকবে, একজন আরেকজনকে ভালোবাসে তার বিনয় দেখে, সে নামাজি, তাকে আমি ভালোবাসলাম সে নামাজি হওয়ার কারণে, তিনি আমার সে আল্লাহওয়ালা, তাকে আমি ভালোবাসছি এই জন্য আল্লাহকে খুশি করার জন্য, তার ভিতরে ফরেজগারিতা মুত্তাকি আমার চেয়ে বেশি, এই জন্য আমি তাকে ভালোবাসছি। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটু বয়সে মুরব্বী, আমি একটু থেমে গেলাম, তাকে সামনে যাওয়ার সুযোগ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা রাফাউল্লাহ, আল্লাহ তাআলা তার মর্যাদাকে অনেক বাড়িয়ে দেবেন। যেমন ধরুন, আমরা হজ করতে গিয়ে অনেকে আমরা বলি মদিনায় যাওয়া কোনো হজের অংশ না। হ্যাঁ, গুড অ্যান্ড ওয়েলকাম, অবশ্যই না। হজ তো হচ্ছে 5 দিন, 8, 9, 10, 11, 12, এনাফ। কিন্তু মদিনায় আমি কেন যাচ্ছি? এই জন্য আমাদের সেই দিলওয়ালা হতে হবে। শুধু আশিক রাসূল সাইনবোর্ডও হলে হবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই যে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য আমাদের কতগুলো কোরআনের আয়াতে আল্লাহ তাআলা নিদর্শন দিয়েছেন, নীতিমালা দিয়েছেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে মিডিয়া সেন্টার হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, যদি আপনার উম্মত আপনাকে অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ, অটো সিস্টেমে সে আল্লাহর ভালোবাসা পাবে। আমি খুশি ইয়াগফির লাকুম যুনুবাকুম, আপনার উম্মতের গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহু গফুরুর রহিম, এবং সে গুনাহ করবে, আমার সাথে ক্ষমা চাইবে, তওবা করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেব। তাহলে এখানে রাসূলের আনুগত্যতার উপরেই কিন্তু এই ক্ষমা নির্ভরশীল। তো এখানে আমরা কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যাচ্ছি? এটা হচ্ছে আল্লাহর সেই আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহর পরেই রাসূলের আনুগত্যতার জন্য আমরা যাচ্ছি। যদি আমরা সেখানে যাই তাহলে 40 ওয়াক্ত নামাজ আমার জামাতের সাথে হলো,
40 ওয়াক্ত নামাজে তাকবীরুল্লাহর সাথে পড়ি আমার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে যাবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান যারা বাইতি বাদাল মামাতি কামান যারা ফি হায়াতি, যে আমার ঘর অর্থাৎ মসজিদে নববী জিয়ারত করে আমার ইন্তেকালের পর কে যেন সে কেমন যেন আমার জীবদ্দশাই আমার সাথে সাক্ষাৎ করলো। এই জন্য আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে মক্কা হজ আদায় হয় আর মদিনায় গেলে হাজিরা দিলে আল্লাহ তাআলা সেই হজটাকে কবুল করেন। এখানেও কিন্তু বিনয় এবং নম্রতা। এক হাজী সাহেব তিনি হজ করতে গেলেন, হজ করতে গিয়ে তিনি মদিনায় গেলেন। দুইজন হাজী সাহেবের কথা বলছি। একজন যাচ্ছেন, তিনি স্বাভাবিকভাবে একটু মানে কিছু মানুষ তো আছে শুধু শুধু সমালোচনা করতে পছন্দ করে, দেখুন অহেতুকি বসে বসে এই দোষচর্চা দিয়ে শুরু হয়। তো উনি দই আর মিষ্টি খেতে গেলেন, তো দই মিষ্টি খাচ্ছেন, হঠাৎ করে বসে ইস আমাদের কুমিল্লার রসমালাই যে মজা, মদিনার রসমালাইটা আসলে ওরকম হয় না। তো ওই ব্যক্তি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে তিনি দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে তাকে বলছেন, ওই হাজি তুমি কুমিল্লেই থাকতা, এই মদিনায় কষ্ট করে আসার কি দরকার ছিল, যেহেতু কুমিল্লার জিনিসই তোমার পছন্দ সেখানেই তুমি থাকতা। মানে এই যে কথাটি, এখন যদি কেউ বলে এটা কি কোনো সহিহ হাদিসে পাওয়া গেছে, এটা তো একটা ঘটনা বলছি, সহিহ হাদিস তো সব জায়গায় পাওয়া, স্বপ্নের কথা বলছি। আরেকজন হাজী সাহেব তিনি হাঁটছেন, তার সাথে আরেকজন হাজী সাহেবও আছেন। হঠাৎ করে মদিনায় দেখলেন, মদিনায় কিন্তু প্রচুর বিড়াল, মক্কায় সেটা লক্ষ্য করা যায় না, প্রচুর পরিমাণ বিড়াল। তো উনি দেখলেন যে একটা বিড়াল যাচ্ছে, তো ওই বিড়ালটাকে তিনি একটু দাঁড়িয়ে থেকে বিড়ালটাকে যাওয়ার সুযোগ করে দিলেন। তো পাশের যে একটু মুখ ফোড়া যে ছিল তিনি বলছেন, ইহ একটা বিড়ালের জন্য দাঁড়াতে হবে, জামাতের টাইম হয়ে গেছে। তো উনি বলছেন না, নবীর দেশের বিড়াল তো, তাই একটু শ্রদ্ধা করলাম। দেখুন এই যে বিনয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিড়ালের প্রতি, দেশের বিড়ালের প্রতি এই শ্রদ্ধার কারণে তার কি হলো, রাতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে জিয়ারত নসিবে বসে, ও হাজী সাহেব তুমি আমার দেশের বিড়ালকে সম্মান করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমার সাথে তোমার জান্নাত নসিব করে দেন। তাহলে এই যে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রিসালাতকে তিনি সুউচ্চ করার জন্য একটা আদনা বিড়ালকে এতটুকু বিনয়ের সাথে সম্মান করেছেন। এটি হচ্ছে ইয়ারফাউল্লাহ, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের সঙ্গী হওয়ার ব্যবস্থা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি অবশ্যই জানেন, তিরমিজি শরীফে হাদিসটা এসছে, ইবনে মাজাহ শরীফে এসছে, মুসনাদ আহমদে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সঙ্গী তিনি বিভিন্ন সময় সফর সঙ্গী হিসাবে থাকতেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। তো আল্লাহ রাসূল বললেন, তুমি তো আমার প্রায়ই সফরের সঙ্গী হও, খেদমত করো। তো তাহাজ্জুদের সময় উঠলেন তিনি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার খুব পছন্দ আল্লাহ রাসূলের মেসওয়াক মোবারক নিয়ে দাঁড়িয়ে থাকা, পানি এগিয়ে দেওয়া, গামছা মোবারক, অর্থাৎ এই খেদমতগুলো আমি খুব পছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু একদিন হঠাৎ করে বললেন, তুমি যে এই কষ্ট করে রাত জাগ্রত হয়ে খেদমত করছো, তুমি আমার কাছে যে কোনো বিষয় যাচনা করো, আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তোমাকে দান করবেন। তিনি বললেন যে আনা মুরাফিকুকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জান্নাতের সঙ্গী হতে চাই। আল্লাহ রাসূল বলছেন ঠিক আছে, আমি দোয়া করছি আল্লাহ যাতে তোমার দোয়া কবুল করেন। তিনি আবার সেই বিনয় নম্রতার সাথে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবার বললেন যে অন্য কিছু চাও, তিনি আবারও বললেন আনা মুরাফিকুকা ফিল জান্নাহ। তৃতীয়বারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নতুন কিছু চাও। আমরা হলে কি করতাম, ইয়া রাসূলুল্লাহ আমি যাতে সবচেয়ে বিত্তবান হই, আমার যাতে এটা হয় সেটা ইত্যাদি। তিনি বলেন আনা মুরাফিকুকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমি যেমন আপনার খেদমত করতে পছন্দ করি, আপনার সাথে থাকতে আমার সবচেয়ে আনন্দ ফিল করি, আমি জান্নাতেও আপনার খাদেম হিসাবে থাকতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরুস সুজুদ, বেশি বেশি করে আমার রবের কদমে তুমি অবনত মস্তকে বিনয়ের সাথে তুমি সেজদায় পড়ে থাকো, ওয়াসুজুদ অক্তারেন, যতই তুমি সেজদা দিবে ততই রব্বুল আলামিন তোমাকে কর্ডিয়াল ফ্রেন্ড হিসাবে, অন্তরঙ্গ বন্ধু হিসাবে কবুল করে তোমাকে আমার জান্নাতের সঙ্গী হিসাবে কবুল করবেন। জি মোহতারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনেই আমরা বিনয়ের ছাপ দেখতে পাই এবং সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছেন এবং যারা কখনো কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি তারাও একবার তার কাছে এসে তার চেহারা দেখেই আচার আচরণের মাধ্যমে ইসলাম আচার আচরণের কারণে এবং তার বিনয়ী যে
কতটা ছিল সেটা আসলে ইতিহাস ঘাটলে আমরা পাই। চমৎকার বলছিলেন। দর্শক, হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পোকায় খাওয়া খেজুর পেশ করা হতো, তিনি তা বেছে বেছে খেতেন। এছাড়া নবীজি নিজের কাজ নিজে করতেন, ঘরের কাজে স্ত্রীদের সাহায্য করতেন। ইবনু আসির রহমতুল্লাহ আলাইহি বলেন, এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ী হতে চাইতেন এবং অহংকার দূর করতে চাইতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে সাহাবীরাও অর্জন করেছিলেন বিনয়ের গুণ। হযরত আবু মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে ছিলেন, তার হাত থেকে উটের লাগাম পড়ে গেল। লাগাম উঠানোর জন্য তিনি উটকে বসালেন এবং লাগাম তুললেন। আবু মুলাইকা বলেন, আমি বললাম, আমাকে আদেশ করলে আমিই তা তুলে দিতাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কারো কাছে কোনো কিছু চাইতে নিষেধ করেছেন। হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ কাঁধে পানির মশক বহন করছেন। আমি বললাম, হযরত আপনি নিজে মশক বহন করছেন কেন? উত্তরে বললেন, গতদিন বিভিন্ন প্রতিনিধি দল এবং শ্রোতারা আমার কাছে এসেছিল, এতে আমার অন্তরে অহংকার অনুভব হচ্ছে, তাই আমি তা দূর করছি। সুবহানাল্লাহ। আমরা অহংকার, এটা আল্লাহর চাদর, যে অহংকার করে সেজন্য আল্লাহর চাদর ধরে টানলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ী হতে শিখিয়েছেন। জান্নাতে যে ফেরেশতা ছিল সবচেয়ে আবেদ ফেরেশতা, সে ইবলিসে পরিণত হয়েছে এই অহংকারের কারণে। আদম আলাইহিস সালাম ভুল করে বলেছিলেন যে আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহ তাকে ক্ষমা করলেন, কিন্তু ইবলিস কিন্তু ভুল স্বীকার করলো না, সেজন্যে জান্নাত থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, জান্নাতের সুখ শান্তি থেকে চিরদিনের জন্য বঞ্চিত করা হয়েছে, জাহান্নামকে তার আবাসস্থল বানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই যে ঘটনাগুলো, এগুলো আমাদের জীবনের জন্য শেখার বিষয়। হযরত হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফকির মিসকিনদের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় মিসকিনরা ডেকে বলল, হে রাসূলের সন্তান, আমার কাছে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ডাকে সাড়া দিলেন, তাদের সঙ্গে শুকনো রুটি খেলেন, তারপর তাদের সঙ্গে করে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি গিয়ে খাদেমদের বললেন, তোমরা যা সঞ্চয় করেছো তা এদের দিয়ে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রয়োজনে বের হলেন, তখন কিছু মানুষ তার পিছনে হাঁটতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমার পিছনে হাঁটছো, তোমাদের কোনো উদ্দেশ্য আছে? তারা বলল, না, আমরা আপনার সঙ্গে চলার ইচ্ছা করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা ফিরে যাও। এতে অনুসারীরা কিছুটা নিচুতা অনুভব করে এবং অনুসৃত ফিতনায় পড়ার আশঙ্কা থাকে। এই যে তারা প্রত্যেকটা জায়গায় যে কিছু লোক তার পিছনে হাঁটবে, তাতে তার অহংকার বেড়ে যেতে পারে, এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোও তারা খেয়াল করেছেন। হযরত ফুজালা রহমতুল্লাহ আলাইহি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তির সঙ্গে কোনো বিষয়ে কথা বলছিলেন। কোনো কারণে লোকটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, আল্লাহকে ভয় করো। একথা শুনে পাশে থাকা লোকগুলো অবাক হলেন। লোকটিকে বললেন, তুমি ওমরকে বলছো আল্লাহকে ভয় করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদের বললেন, তোমরা তাকে বলতে দাও। শুনে রাখো, তোমাদের মাঝে এমন কথা বলার মানুষ না থাকলে তোমাদের কোনো কল্যাণ হবে না, আর এমন কথা না শুনলে আমাদেরও কোনো কল্যাণ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আমাদের মাঝে যে দৃষ্টান্তগুলো রয়েছে, এগুলো আসলে আমাদের জ্ঞানের চোখ খুলে দেয়। এই দৃষ্টান্তগুলো আমাদেরকে অহংকার মুক্ত বানায়। আমরা যেন সবসময় আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমাদের নিরহংকারী হিসেবে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমরা অহংকার করব কি নিয়ে? আসলে অহংকার করার মতো তেমন কিছুই আমাদের নেই। একদিন শূন্য হাতে এসেছি, আবার সব কিছু রেখে শূন্য হাতেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এগুলো যেন আমরা ভুলে না যাই। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। মোহতারামের শেষ মন্তব্য আমরা শুনব 1 মিনিটে। হ্যাঁ জি, আসলে এই বিনয় নম্রতাকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে মানুষের সাথে বিনয় নম্রতা। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম, যে আল্লাহ তাআলা যদি আপনাকে এই কোমল হৃদয়ের অধিকারী না করতেন
তাহলে আল্লাহর রহমত পাওয়ার কারণে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। ওলা কুনতা ফাজ্জান গালিজাল কলব। আর যদি শক্ত হৃদয়ের অধিকারী হতেন তাহলে কি অবস্থা হতো সেটা আল্লাহ তাআলা ফাদ্দু মিন হাওলিক, আপনার আশেপাশে কোনো ফলোয়ার্স থাকতো না। আপনি যেমনটি আল্লাহ রাসূলের কথা বলছেন, তাকে যতই গালমন্দ করতো তিনি ততই তার জন্য বেশি বেশি দোয়া করতেন। একবার ইহুদিরা গালমন্দ করছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে, তখন তিনি মুখ খুলেন না, দীর্ঘ সময় তাকে বলছেন, কিছু বলেন না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তখন তিনি তাদেরকে গজব দিলেন। তখন হঠাৎ করে আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন। তা আবু বকর বললেন, ফেদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী আমার মা বাবা আপনার কদম মুবারকে উৎসর্গিত হোক, আপনি রাগ করেছেন। যে আবু বকর, আমি এতক্ষণ দেখেছিলাম তোমাকে তারা বর্ষনা করছে আর তোমার পক্ষ হয়ে ফেরেশতারা তোমার পক্ষে ছিল, যখনই মুখ খুললে ফেরেশতারা তাদের রহমতের চাদর ছুঁড়ে দিয়ে চলে গেছে। এই জন্য আমরাও আমাদের বিনয়কে যত বেশি পারি, পরিবার আমাদের সদস্য যারা আছে তাদের সাথে আপনি যেমনটি বলছেন কাজের জন্য আমরা সব সময় চেষ্টা করব তাদেরকে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে কেমন আচরণ করতে আনাস রাদিয়াল্লাহু বলেন, ওকানাফি মেহনাতে আহলি ফাইজা হাদারাতিস সালাত খারাজাস সালাত, মুসলিম শরীফের হাদিস। তিনি ততক্ষণ পর্যন্ত কাজ করতেন গৃহে আম্মাজান আয়েশা এবং অন্য বিবিদের খেদমত, যখনই আজান দিত তখনই তিনি ঘর থেকে বের হয়ে যেতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছরের খাদেম ছিলেন, তিনি আল্লাহ দরাবানি, তিনি আমাকে প্রহার করেন এবং উফিন কত্তুন, কখনো আমাকে খুব রাগ দিয়ে কথা বলেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির এই গুণ অর্জন করার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم آمين. ربنا آتنا هيئ لنا من أمرنا رشدا. রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে ভিখিরির মতো, কাঙ্গালের মতো, অভাবীর মতো, দুর্বল অসহায়ের মতো হাত তুলেছি গো আল্লাহ। জানা অজানা শিরক বেদাত শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত ধরনের গুনাহ করেছি সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, একদিন তোমার এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে না ফেরার দেশে। দিনের বেলা যেই কবরের কাছ দিয়ে হাঁটতে মানুষ ভয় পায়, আমাবস্যার ঘোর কৃষ্ণ রজনীতে ওই কবরে একা একা থাকতে হবে। সাথী নাই বাতি নাই, কেমন করে থাকবো ওই ঘরে? আল্লাহ তাআলা ওই ঘরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিন। আল্লাহুম্মা আমিন। জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য একটু বন্দোবস্ত করে দিও। জাহান্নাম থেকে চিরদিনের জন্য তুমি মুক্তি নসিব করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আমাদেরকে কল্যাণ নসিব করে দিও। আল্লাহুম্মা আমিন। আমাদের সন্তানদেরকে হোকাল এবং পরকালীন কল্যাণের পথে প্রস্তুত করার তৌফিক নসিব করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাআলা তাকে নেক হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা চেয়ারম্যান, এমডি ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সকলের প্রতি আপনার রহমত বরকত নাজিল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সাথে কাছে দূরে যে যেখান থেকে হাত পেতেছে, আল্লাহ সবার হাত আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহুম্মা আমিন। সবার জীবনের সব গুনাহগুলোর উপর ক্ষমার কলম দিয়ে আপনি দাগ বসিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। সব গুনাহগুলোর উপরে একটু রহমতের পানি ঢেলে দিন। গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিন। আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আমিন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি জনপ্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা ইসলামী ব্যক্তিত্ব জগতের উজ্জ্বল নক্ষত্রদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি। তারা তথ্যতাত্ত্বিক আলোচনা পেশ করার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানকে আলোকিত করে থাকে। আমাদের বিশ্বাস, এই জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। এই জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান আপনার ইহকাল পরকালের জীবনকে সমৃদ্ধ করবে। আপনি থাকুন এই অনুষ্ঠানের সাথে, অন্যকেও এই অনুষ্ঠান দেখতে উৎসাহিত করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।